প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। তো আমি এই ধর্মগুলো রিসার্চ করে দেখলাম যে বেদে যা আছে তাওরাতে তাই আছে, জব্বুরে তাই আছে, ইনজিলে তাই আছে, কোরআনে তাই আছে, গ্রিক ধর্মের জেন্দাবেস্তা আবেস্তায় তাই আছে, গ্রিক ধর্ম রোমান ধর্মে তাই আছে। হ্যাঁ, তারপরে আপনার ত্রিপিটকেও তাই আছে। গিলগামেশের মহাকাব্য সেই একই কাহিনী আছে। তার কিছু আমি আপনাদেরকে শোনাবো, কারণ একটা ভিডিও দিয়ে থেকে অনেকগুলো জানানো সম্ভব না। যেমন পৃথিবীর সর্বপ্রাচীন যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে স্বর্গ নরকের কথা বলা আছে, সেখানে সেই মহাপ্লাবনের কথা বলা আছে, সেখানে ভাইয়ে ভাইয়ে যে দ্বন্দ্বের কথা বলা আছে, সেখানে গরুর কাহিনী আছে। শুরু করি না তাহলে। তারপরে আপনার মিশরীয় ধর্মেও সেই গরুর কাহিনী আছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের কাহিনী আছে। হ্যাঁ, সনাতন ধর্মেও একই কাহিনী আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা ধর্ম সম্বন্ধে জানি না, না জেনে আমরা কি করি? হিংসা, বিদ্বেষ, ঘৃণা ছড়াই, ফলে মানুষের মনে বিভেদ সৃষ্টি হয় এবং পৃথিবীতে এই ধর্মের কারণে সবচেয়ে বেশি রক্তারক্তি হয়েছে। হ্যাঁ, বেশি প্রাণহানি হয়েছে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমি একটা শুরু করি। সেই গিলগামেশের মহাকাব্য অর্থাৎ পৃথিবীর সর্বপ্রাচীন যে প্রথম যে গ্রন্থ, সেখানেও একজন সৃষ্টিকর্তার কথা বলা আছে। তিনি হচ্ছে আনু, যিনি অদৃশ্যের সৃষ্টিকর্তা তিনি। তারপরে তিনি দেবতাদের সৃষ্টি করেছেন। অর্থাৎ এই যে গিলগামেশের গিলগামেশের মা ছিল একজন স্বর্গীয় দেবী, আবার বাবা ছিল কি পৃথিবীর মানুষ। ইন্টারেস্টিং ব্যাপার না? তো এখানে স্বর্গের দেবতাদের কথা বলা আছে, মানুষের কথা বলা আছে। তো এই গিলগামেশ একবার অত্যাচারী হয়ে গেল। সে ছিল খুবই দুষ্ট প্রকৃতির মানুষ। সে কোনো মেয়ে যদি বিবাহর যোগ্য হতো বা বিবাহর প্রয়োজন হতো, তখন এই গিলগামেশের সাথে রাত কাটাতে হতো। তিনি নির্দেশ দিয়ে দিল, যদি কারো বিবাহ ও শাদী দিতে হয় তাহলে অবশ্যই আমার অনুমতি নিতে হবে এবং আমার কাছে কয়েক রাত থাকতে হবে, নইলে বিবাহ দেওয়া যাবে না। খুব একটা ভারী কষ্টের কথা না? যাক, তো এ সমস্ত দেখার পরে অনেকে অসন্তুষ্ট হয়ে গেল। তারা সেই স্বর্গীয় দেবতার কাছে নালিশ করলো যে গিলগামেশকে সাহায্য করার জন্য। তখন এনকেদুকে তৈরি করা হলো এই গিলগামেশকে সাহায্য করার জন্য। এনকেদু আস্তে আস্তে বনে বড় হয়ে উঠল, কিন্তু একদল লোক এসে খবর দিল যে বনে তোমার মতোই একজন বেড়ে উঠছে। তখন গিলগামেশ দেখলো তো ওকে তো আনা দরকার। তখন একজন মহিলাকে পাঠালো, একজন সুন্দরী মহিলাকে পাঠালো তাকে কবজা করার জন্য। তো মহিলার প্রেমে পড়ে সেই যে এনকেদু, সে কিন্তু কি বশে চলে আসলো। এই যে মহিলার সাথে যে একটা সম্পর্কের কাহিনী, এই কাহিনী কিন্তু সকল ধর্মে আছে। আমাদের ইসলাম ধর্মে আছে যে হাওয়া সেই গন্ধ ফলে রস খাওয়াইয়া আদমকে কাহিল করছিল, এই কাহিনী আছে। এবং স্বর্গীয় যে পোশাক ছিল সেটা খুলে যায়। এই একই কাহিনী আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, এমনকি বেদেও আছে। বেদে আপনার ঋগ্বেদ, মানে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদের প্রথম খণ্ডেই এই জমজমি বা নরনারীর কাহিনী আছে। সেটা কেমন জানেন? সেটা জমি যে নারী, যে সে জমকে বলছিল আসো আমার সাথে মিলন করো, হ্যাঁ সেক্স করো। কিন্তু জম বলো না 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 না, ইম্পসিবল থিং। এই ধরনের কাজ এর আগে আমি অভ্যস্ত ছিলাম না। আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টি অপলক। যদি আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই তাহলে কি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো? বলো না, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা। এই কথা কিন্তু বেদে আছে এবং বেদের প্রথম দিকে আছে। তো এই বেদের প্রথম দিকে যে কাহিনী আছে, এই কাহিনী আছে আপনার তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে আছে। হ্যাঁ, ওই যে এমনকি সেই গিলগামেশের মহাকাব্য আছে। ঠিক আছে? এটা আবার মিশরীয় ধর্মেও আছে। সেটা হচ্ছে কি, মিশরীয় ধর্মে দুই ভাই, এটা আছে ওসাইরিস আর আছে সেত, এরা হচ্ছে দুই ভাই। তো এই দুই ভাইয়ের, যিনি ওসাইরিস তিনি রাজ্য পরিচালনা করতো, সে দেশ বিদেশে ভ্রমণ করতে যেত। তো এই সুযোগে সেতের সাথে তার যে বড় ভাইয়ের যে স্ত্রীর যে সম্পর্ক হয়, ফলে একটা অবৈধ সন্তান তৈরি হয়, তার আছে আনুবিস। মানে এই যে নারীর কারণে যে স্বর্গচ্যুত বা সেই অমরত্ব প্রাপ্তিতে বাধা, এই কাহিনীটা আছে। আবার যদি আমরা
গ্রিক ধর্মে যাই, সেখানেও কিন্তু সৃষ্টিকর্তা প্রথম মাটি দিয়ে একটা মানুষ তৈরি করে, যার নাম প্যান্ডোরা। তো প্যান্ডোরাকে তৈরি করার পরে স্বর্গ থেকে দেবী এথেনা এসে তার প্রাণ সঞ্চার করে দেয়। তারপরে প্রমিথিউসের সাথে তাকে বিবাহ দেওয়া হয়। হ্যাঁ, তারা খুব সুখ শান্তিতেই ছিল, কিন্তু দেবতারা তাদেরকে একটা বাক্স উপহার দিয়েছিল, যে বাক্সের নাম প্যান্ডোরা। তাদের কৌতূহল বসে সেই বাক্স খুলে ফেলে। এই প্যান্ডোরা মানে যে নারী, যে সে খুলে ফেলানোর পরে তাদের জীবনে নেমে আসে দুর্ভোগ দুর্যোগ। এই নারীর কারণে যে একটা ঘটনা ঘটছিল, একটা দুর্ঘটনা ঘটছিল, এই কথাটা পৃথিবীর শত শত ধর্মে আছে, কিন্তু এই শত শত ধর্মের কাহিনী তো আমি একটা ভিডিও কেন 1,00,000 ভিডিও দিয়ে বোঝানো সম্ভব না, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। মনে করেন যে সেই যে বৃক্ষ, তো সেই বৃক্ষের কথা বলা হয়েছে যে সেই বৃক্ষ ছিল হলো রম্য বৃক্ষ, একথা আছে উপনিষদে। উপনিষদে বলা হয়েছে যে ঈশ্বর যিনি, তিনি বিষ্ণুকে বলল, হে বিষ্ণু, বলো জি বলেন, যে তুমি কাদা দিয়ে অর্থাৎ কর্দম দিয়ে মিলেশ্বর জাতি তৈরি করো, মানুষ জাতি তৈরি করো। তখন তিনি মানুষ জাতি তৈরি করলেন, কিন্তু এর ভিতরে ওই যে আদম সে রম্য ফল ভক্ষণ করলো, ফলে তারা দোষী সাব্যস্ত, তাদেরকে পৃথিবী ফেলে দেয়। এই কাহিনী কিন্তু আছে, এরকম কাহিনী আরও শত শত ধর্মে আছে। তো আপনি যদি সমস্ত ধর্মকে একসাথে কম্পেয়ার করতেন, মিলে দেখতেন, তাহলে দেখতেন যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীদের কারণে আমরা ধোঁকা খাই। এরা ধর্মগুলোকে বিকৃত করে আমাদের সামনে উপস্থাপন করে, ফলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্তি হয়ে গেছে, খুনোখুনি হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, যদি আপনারা দেখতেন। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 85টা যুদ্ধ করছেন, মতান্তরে 95টা যুদ্ধ করছেন, এমনি কাহিনী বলা আছে। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা ধর্মে কিন্তু যুদ্ধের কাহিনী। যেমন সনাতন ধর্মের কথা বলি, সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ আছে। হ্যাঁ, এরকম তো আর কি। ভিডিওটা এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো ধর্মের বিষয় তো, আর যে না জানে তার কাছে এই সমস্ত কথা বলে কোনো লাভ নাই। তো সেই যে গিলগামেশের মহাকাব্য, সেখানে সেই স্বর্গের রাজা আছে আনু, তারপরে স্বর্গের দেবতা আছে, তারপরে স্বর্গ আছে, তারপরে সেখানে সেই মহাপ্লাবন, সেই মহাপ্লাবন থেকে পুতনাপিষ্টিমের যে পরিবার, তারা নিরাপদে রক্ষা পেয়েছিল, সেই কাহিনী আছে। পরে সেই পুতনাপিষ্টিম সেই স্বর্গীয় একটা পরিবেশে বসবাস করতো, সেই কাহিনী আছে। তারপরে সেই ষাঁড় হত্যার বা কুরবানির কাহিনী আছে। এই ষাঁড়ের কথা সব জায়গায় আছে। সনাতন ধর্মে গরুর কথা বলা আছে, একদম ঋগ্বেদের প্রথমে 164 সূক্তে এই গরুর কথা বলা আছে। তারপরে আপনার বৌদ্ধ ধর্মে গরুর কথা বলা আছে। এরপরে আপনার গ্রিক ধর্মে ষাঁড় হত্যার কাহিনী আছে, মানে জিউস ষাঁড় হত্যা করতে বলছিল। হ্যাঁ, তারপরে আপনার ইহুদি ধর্মে গোল্ডেন কাউয়ের কথা বলা আছে। খ্রিস্টান ধর্মে গরুর কথা বলা আছে। আমাদের ইসলাম ধর্মে পবিত্র কোরআন শরীফের প্রথম সূরার নামই কি? বাকারা, বা গরু বা গাভী। বোঝা গেছে? আবার প্রথম মানব যে আদম পৃথিবীতে আসছিলেন, তো তার সাথে একটা গরু ছিল চাষাবাদ করে খাওয়ার জন্য। এইভাবে গরু পৃথিবীর অসংখ্য শত শত ধর্মে গরু আছে। আবার এই গরুকে বলা হয় মিত্রাই। হ্যাঁ, গরুর নামেই আবার অনেক ধর্ম আছে। অবাক ব্যাপার যদি আপনারা দেখতেন। কিন্তু আসলে ওই ধর্ম নিয়ে আলোচনা করার মতো তো সময় অনেকেরই নাই, হয়তো এই জন্য তারা জানে না। তো মূল কথায় ফিরে যাই। তো আমরা দেখলাম যে সেখানে স্বর্গ আছে, নরক আছে, স্বর্গের একজন মালিক আছে আনু, তারপরে ফেরেশতা আছে। হ্যাঁ, তারপরে ঈশ্বর অর্থাৎ আনু, তিনি ইদারে দেবী আরুরুকে বলল তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো, সেই কাহিনী আছে গিলগামেশের মহাকাব্যে। তারপরে আপনার সেই হোম বাবা অর্থাৎ বনের রাজা হোম বাবার সাথে যুদ্ধের কাহিনীর কথা বর্ণনা করা আছে। তারপরে ওই যে অমর যে লতা, যে গন্ধব খাওয়ার যে কাহিনী, সেই কাহিনীও আছে, যে সেই লতার নাম ছিল জীবন লতা। আমরা বলি গন্ধব বৃক্ষ, আর সেখানে বলা আছে জীবন লতা। এরকম মানে একই কাহিনী। হ্যাঁ, এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা আছে, যদি আপনি দেখতেন। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।